গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। এরকম আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ। ছেলেকে স্কুলে পাঠিয়ে আবার একটু শুয়েছিলাম। তো এখন মেয়েকে তুলে বই নিয়ে বসিয়েছি, কারণ ওর অনেক কোশ্চেন অ্যান্সার আছে, সেগুলো করাতে হবে। ঠিক আছে, তো তোমরা তো জানো পরীক্ষা চলছে ওর। আজকে ড্রয়িং হলেই শেষ, কিন্তু ওকে তো আবার সামনেও তো পরীক্ষা আছে না, ওকে তো সেগুলো কোশ্চেনগুলো সব শেষ করাতে হবে। দেখ, গুড মর্নিং বলো বন্ধুদের। খাতা নামাও। গুড মর্নিং বলো। গুড মর্নিং বলো, জোরে বলো। গুড মর্নিং। তুমি কি করছো? বিরিয়ানি খাচ্ছি। বিরিয়ানি খাচ্ছে সকালবেলায়? যাও যা, তাড়াতাড়ি হোমওয়ার্ক শেষ করো। মাসি কাঁচা বাস করে না এরকম। নিয়ে ভ্রমরাস। বসো বসো, আমি এদিকে বিছনা তুলছি। মা বাগিনা মা। বন্ধুরা, এই দেখো অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম। মেয়েকেও স্কুলে পাঠিয়ে দিয়েছি। এদিকে আমার রান্নাও হয়ে গেছে, কিন্তু স্নান হয়নি। এখন ওদেরকে খেতে দেবো, কেন 2টো বেজে গেছে। শ্বশুরমশাই এখন সুগারটা বেড়ে গেছে, আবার সুগারের ইন্স্যুরেন্স নিচ্ছে। তাই ইন্স্যুরেন্সটা নেওয়ার পরে ওনার খিদে পেয়ে যায়। ওনাকে একা দেবো কেন, তার জন্য শাশুড়িকেও দিয়ে দিই, তোমাদের দাদাকেও দিয়ে দিই। আমি ছেলে মেয়ে স্কুলে এখনও আসিনি, ওদের আস্তে আস্তে 3টে, 3:30। তার মধ্যে আমার কেচে কুচে স্নান হয়ে যাবে, তারপরে একসাথে খাবো। শাক ভাজা হয়ে গেছে, ঠিক আছে, নোটের শাক, ঠিক আছে। আর এইদিকে ভাত, আর হচ্ছে মাছের তেল করে নিয়েছি। ভাত, এই দেখো মাছের ঝোল, ঠিক আছে। এই যে মাছের তেল, এই যে মাছের তেল, আর এই যে মাছ ভাজা, ঠিক আছে। তো চলো, এইদিকে আমি হচ্ছে আবার ঘরটা পরিষ্কার করে নিয়েছি। এই দেখো এতক্ষণ ঘরের কি অবস্থা ছিল, ওই শাক ভাজা হতে হতে ঘরটাও পরিষ্কার করে নিয়েছি, ঠিক আছে। তো চলো স্নান টান করে আবার তোমাদের সামনে আসবো। যে খেতে বসেছে, আরে ওরা সব কম কথা বলো না, সুগার বেড়েছে, মাথার প্রবলেম হয়েছে। মামার বাড়িতে থাকতে পারিনি আজকে গিয়ে, ভেবেছে বিয়াসিং হচ্ছে তোমার বাবার মামার বাড়ি, ওখানটা গেলে ভর্তি হলে ওনার আনন্দ হয়, মামার বাড়ি থাকে। তো বন্ধুরা, এই দেখো অনেকক্ষণ বাদে তোমাদের সামনে চলে এসেছি। আর এই দেখো আজকে রাতের খাবার হচ্ছে মুসুরি ডাল সিদ্ধ আর মাছ ভাজা, ঠিক আছে। তো এই দেখো মাছ ভাজা আর মুসুরির ডাল আর ভাত হবে এখন। যেহেতু কালকে আবার আমাদের একাদশী আছে, আমরা আবার পরপর 4 দিন না, কালকে একাদশী, কালকে মাছ খাবো না, পরশু দিন খাবো, আবার পরপর 4 দিন খাবো না। ওই জন্য এই দেখো মাছ বার করে নিয়েছি ফ্রিজ থেকে। এটা এখন একদম কড়া করে ভাজবো, আর ডাল সিদ্ধ, ব্যাস এই হচ্ছে রাতের মেনু। বন্ধুরা, এই দেখো আমার ভাত উপর দিয়ে দিয়েছি, আর এই যে গরম গরম মাছ ভাজবো এখন, গরম গরম, ঠিক আছে। মাছ ভাজবো, এই যে তেল বসিয়ে দিয়েছি, একদম কড়া করে ভাজবো মাছটাকে, ঠিক আছে। আর দাদার কাছে মেয়েকে আনতে, মেয়ের পড়া হয়ে গেছে। আর শ্বশুরমশাই খাবে দুধ আর রুটি, দুধ জাল দেবো, ঠিক আছে। তো চলো মাছটা ভেজে নিই, তারপর দুধটা জাল দেবো। তো বন্ধুরা, এই দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে বেশ ভালোই খেলাম, ডাল সিদ্ধ মাছ ভাজা দিয়ে খুব সুন্দর খেলাম। এখন আলুর খেতে ইচ্ছে করে না, ওই জন্য আলু সিদ্ধও দিইনি। আর এইদিকে দেখো আমি আজকে কালকে একাদশী বলে গ্যাস ট্যাস মুছে সব পরিষ্কার করে রাখলাম, সব গ্যাস ট্যাস মুছে তাক টাক মুছে রাখলাম, যেহেতু কালকে একাদশী। সকালে উঠে চা খেতে হবে আগে, ওই জন্য দেখো সব মুছে পরিষ্কার করে রাখলাম। এদিকে টেবিলেরও সব ফাঁকা করে দিয়েছি, ব্যাগ ট্যাগ ঝুড়ি টুড়ি যা যা দিয়ে তরকারি থাকে সব নামিয়ে দিয়েছি। সকালবেলা উঠে শাশুড়ি মা শুধু এটা টেবিলটা মুছে নেবে, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, ঘরে যাবো, এবার বিছনা করবো। তো এই দেখো বন্ধুরা, আমার বিছনা হয়ে গেছে, বুঝলো। মেয়ে গেছে দিদির ঘরে, ও তো রোজই যায়, তোমরা জানো। ও 10-15 মিনিট থাকবে, তারপর আসবে। এই যে দাদা শুয়ে পড়ছে, এই চাদর তুলো, নিচে চাদর গড়াচ্ছে। এই দাদা শুয়ে পড়ছে, আমিও শুয়ে পড়বো এবার।
শুয়ে পড়বো বলতে কি, শুলেই ঘুম আসবে না, দুপুর আছে ভালো ঘুমিয়েছি, এখন শুয়ে শুয়ে একটু ফোন ঘাঁটবো, ফোন দেখতে দেখতে ঘুম এসে গেলে ঘুমিয়ে পড়বো। কেন আজ দুপুরবেলা হেভি ঘুম দিয়েছি, মানে খেয়ে উঠে শুয়েছি আর কোনো হুঁশ নেই, বেশি 1 না 2 ঘন্টা ঘুমিয়েছি। আমার ভাই ফোন করলো, সেই ফোনের আওয়াজে আমি উঠেছি। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আজকের মতন গুড নাইট, টাটাই। দেখো আমার মাথার উপরে কারা। তো আজকের মতন গুড নাইট, টাটা। আবার কালকে আসছে একটা নতুন ভিডিওর সাথে।